এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেশি মুরগি দিয়ে কচু রান্না। প্রথমে একটা কড়াই এ কিছু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে ওর মাঝে পেঁয়াজ কুচি দিয়ে দেব। কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নেব। এরকম পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওর মাঝে 4 চামচ 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আবার মুরগির মাংসগুলো দিয়ে দেব। এরকম করে কতক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ এভাবে ভেজে নিয়ে এখন এর মাঝে সব মশলা দিয়ে দেব। প্রথমে 4 চামচ 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ ধনিয়া বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন সামান্য পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কচুগুলো আমি এরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আগে থেকে গরম পানি দিয়ে কচুগুলো ধুয়ে নেব। এগুলা ঠান্ডা পানি দিয়ে যদি কচুটি ধুই তাহলে গলায় ধরবে, এজন্যই আমি গরম পানি দিয়ে কচুগুলো ধুয়ে নিয়েছি। গরম পানি থেকে তুলে নিয়েছি। এখন ওই মাংসের মধ্যে কচুগুলো দিয়ে দেব। এখন কিছুক্ষণ ভেজে নিয়ে এর মাঝে আগে থেকে ফুটানো গরম পানি দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এখন আর কিছুক্ষণ কষিয়ে নেব। কচু দিয়ে এখন কষিয়ে নিয়েছি। এখন এর মাঝে পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেছে। এখন কচু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। ঢাকা খুলে মাঝখানে একটু লাড়া দিয়ে দেব। আমার তরকারিটা এখন হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে ওর মাঝে কিছু তেল ঢেলে
নেব। কয়েকটা এলাচ, দারচিনি, পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন এগুলো বাদামি কালার হয়ে গেলে ওই তরকারির মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে তরকারিগুলো এমনি নাড়িয়ে দেব। আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, আপনারা একবার ট্রাই করে দেখেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।